এসেছে এই কানাটা। নাম কি তোর? সালমা। টনির সাথে তোর কিসের সম্পর্ক? ও আমার বন্ধু। ওই বন্ধু অব্দি ঠিক আছে, বেশি গভীরে যাওয়ার চেষ্টা করবি না, কারণ টনি শুধু আমার, শুধুই আমার। পল্লবী কি হয়েছে ওর? ও কাঁদছে কেন? মাই এসেছিল, আপুকে জানাই দেয় বলে অপমান করে গেল। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি আমাকে এখান থেকে অন্য কোথাও রেখে আসে। আমি মানুষ এখানে, আমি যেখানে যাই সেখানেই আসেন। আমার জন্য অশান্তি এটা আমি চাই না। প্লিজ আপনি আমাকে অন্য কোথাও রেখে আসুন। আপনি কোথাও যাবেন, আমার বিয়ে না হওয়া পর্যন্ত আপনি এখানেই থাকবেন। টনি তুই কদিন থেকে আমার সাথে কথা বলছিস না কেন বলতো? আমি কোনো বিশ্বাসঘাতকের সঙ্গে কথা বলি না। তুই ভুল ভাবছিস, আমি যেটা করেছি তোর ভালোর জন্যই করেছি। অনেক ভালো করেছিস, আর করতে হবে। ছাড়া আমাকে, ডোন্ট টাচ মি। তুমি আমার হবু হাজবেন্ড, আমি তোমাকে টাচ করবো তো কে টাচ করবে? ও এবার বুঝে গেছি, কানার জন্য এমন করছো তাই না? তুমি যদি অন্য মারে একটা কথা বলো, আমি এক মুহূর্তের জন্য ভুলে যাবো তুমি কে। যাও এখান থেকে। আমরা কোথায় এসেছি জানেন? কোথায়? এটি একটি অন্ধদের স্কুল, এখানে সব অন্ধ বাচ্চারা থাকে। কি হলো তুমি কাঁদছো কেন? আঙ্কেল ও অন্ধ বলে ওর মা বাবাকে রেখে গেছে। কাঁদিস নি, যারা হ্যান্ডিক্যাপ হয় তাদের আপু বলতে কেউ থাকে না, আমাকেও আমার মা বাবা এখানে রেখে গেছে। যারা তোমাদেরকে হ্যান্ডিক্যাপ বলে অবহেলা করে তাদের মনুষ্যত্ব হ্যান্ডিক্যাপ, তাদের বিবেক হ্যান্ডিক্যাপ। আর যে সমাজ তোমাদেরকে অবহেলা করে সেই সমাজ হ্যান্ডিক্যাপ। আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্য। আমি ভাবতাম আমি একাই অসহায়, কিন্তু না, আমার থেকেও হাজার হাজার অসহায় মানুষ এই পৃথিবীতে আছে। তুমি শুধু কাকি বলে আজ বেঁচে গেল। আজকের পর থেকে যদি তোমাদেরকে এর আশেপাশে দেখেছি, আমি সব সম্পর্ক ভুলে যাবো। আর তুমি এইসব পাগলামি করছো আমাকে পাওয়ার জন্য তো? আমি তোমাকে বিয়ে করবো। যাও এখান থেকে। কি বলছেন আপনি? আপনি আমাকে কথা দিন আপনি এই বিয়ে করবেন। আমি এই বিয়ে করবো। আপনাকে এই বিয়ে করতেই হবে। যদি না করেন তো আমার মরা মুখ দেখবে। কি হয়েছে? ও কাঁদছে কেন? উনি ওকে অপমান করেছে, ওকে বিয়ে করবো না বলেছে, তাই ও বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ও বিয়ে করবে না, ও 14 গোষ্ঠী বিয়ে করবে। ওইখানে মেয়েটার জন্য শুধু আমাকে অপমান করে। দেখো তুমি যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছো তারপর থেকে আমাদের সংসারের শান্তিটাকে কেড়ে নিয়েছো। কালকে টনির বিয়ে, আমরা বিয়ের দিনে কোনো অশান্তি চাই না, তাই তুমি বিয়ের আগেই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। ঠিক আছে। 1,01,000 টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে স্বামী রূপে গ্রহণ করেছে, তুমি কি তাকে স্ত্রী রূপে গ্রহণ করছো? বলো বাপ, কবুল? কবুল। আর একবার বলো। ভাইয়া সালমা আপুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আপু কোথাও চলে গেছে। কি? কোথায় যাচ্ছিস? সালমাকে খুঁজতে। তুই যদি এই বিয়ে না করিস তোকে আমি ত্যায্য পুত্র করবো। তোমাদের যা ইচ্ছা। আমি বিশ্বাসঘাতক নই, আমি তো সবসময় ভালো চেয়েছি, আর আজও তোর ভালো চাই। সালমা তুমি কেন চলে এসছো? আমি তোমাকে কত খুঁজেছি জানো, তুমি কেন চলে এসছো? আপনি এখানে? আজকে তো আপনার বিয়ে ছিল। আমি ক্যান্সেল করে দিয়েছি। আমি শুধু তোমার হয়ে থাকতে চাই।